জ্বালানির দাম বৃদ্ধিতে দ্রব্যমূল্যে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন যে সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। এদিকে প্রান্তিক মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা আজকে এইসব কথা বলেছেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও ফিলিং স্টেশনে ভোগান্তি। তবে চাহিদার দ্বিগুণ সরবরাহ রয়েছে দাবি করে কৃত্রিম সংকটকে ভোগান্তির কারণ হিসেবে দেখছে সরকার। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের তেল মজুদ আছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তেল আনছি, আরো তেল আসবে, কিন্তু সবাইকে এই যে প্যানিক বাইং, উপদেষ্টা মহোদয় যেটা বললো প্যানিক বাইং যেন না হয় সেদিকে একটু নজর রাখতে হবে, এবং তেল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রশ্নে বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করছে সরকার। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, চুক্তিটি ভালো না খারাপ সেটি বিবেচনার জন্য সরকার আরও সময় নিতে চায়। কিছু মানুষের জন্য 2 টাকা ডিমের দাম বৃদ্ধি তার শিশুকে একটার জায়গায় অর্ধেক ডিম দেবো কিনা এই সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। সো ওই গ্রুপটা বা ওই মানুষগুলোর জন্যই আমরা প্রয়োজনে অন্য কর্মসূচি বাড়াবো, যে আমরা যদি চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারতো। আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো কম্প্রিহেন্সিভলি, তখন বোঝা সহজ হবে। আমি আবারও বলছি, আমরা এই আলোচনা চলুক, এটা চাইছি। সরকার একটা কিছু করেছে বলেই সেটা মাথা পেতে নিয়ে ভালো হয়েছে বলতে হবে, এটা আমিও মনে করি না। আমি সরকারের থেকেই কথাটা বলছি। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্রব্যমূল্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরা আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। দেশের আমদানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।